যে সারা নারায়ণগঞ্জ যখন একটা সংকটাপন্ন অবস্থা, তখন উনি অনুভব করেছেন যে আমাদেরকে একত্রিত করে আজকে গোল টেবিল বৈঠকের মাধ্যমে একটা ফরমেশন নারায়ণগঞ্জকে কিভাবে আমরা দেখতে চাই, কেমন নারায়ণগঞ্জ চাই, ভালো যে নারায়ণগঞ্জ যদি আমরা চাই, ভালো মানুষদের সমন্বয় ঘটাতে হবে। এই জন্য ওনাকে আমি অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত এখানে যারা এখানে গোল টেবিল বৈঠকে সমস্ত নারায়ণগঞ্জ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার সংগঠনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমরা কেমন নারায়ণগঞ্জ চাই? আমরা চাই সন্ত্রাসী নারায়ণগঞ্জ। এখানে সন্ত্রাস হবে, এখানে মাদক ব্যবসা হবে, হচ্ছেও। এখানে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, এখানে প্রশাসন বলে কিছু থাকবে না। আমরা এমন একটা নারায়ণগঞ্জ চাই, নৈরাজ্যকর নারায়ণগঞ্জ নাকি একটা সুন্দর নারায়ণগঞ্জ, শান্তিময় নারায়ণগঞ্জ, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ, এবং যারা নারায়ণগঞ্জকে কলুষিত করেছে অতীতে তাদের প্রভাবমুক্ত নারায়ণগঞ্জ আমরা চাই। এই বিষয়ে আমি আমার দু একটা কথা বলতে চাই আপনাদের সামনে। বিজ্ঞজনরা বলেছেন, আরও বিজ্ঞজন আছেন, বলবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা যদি ভালো নারায়ণগঞ্জ চাই, প্রস্তাবনা হচ্ছে কেমন নারায়ণগঞ্জ চাই। আমি ভালো নারায়ণগঞ্জ চাই, আমি সুন্দর নারায়ণগঞ্জ চাই, আমি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন বাস্তবায়নও করতে চাই, এমন একটা অবস্থান চাই। চাইতে গেলে কি করতে হবে? আজকে নারায়ণগঞ্জ বলতে এই শহর এবং সারা জেলা, এই শহরে আজকে আমাকে চাষারা থেকে 2 নম্বর গেটে যেতে 1 ঘন্টা সময় লাগে। এটা নিরসন করতে হবে। কে করবে? ট্রাফিক বিভাগ করবে। দায়িত্বে কে? আগে ছিল ইন্সপেক্টর, এখন হয়েছে এডিশনাল এসপি, কিন্তু সমস্যা সমাধান হয়নি। 4-এর বড় চাকরিজীবী এসেছে, সমস্যার সমাধান হয়নি। সমাধান করতে হবে তাকে দিয়ে। একজন অভিজ্ঞ প্রশাসক, বিশেষ করে ট্রাফিকের ক্ষেত্রে। আর আপনি খেয়াল করে দেখবেন, রাস্তায় যখন নামবেন এখান থেকে, সব জুনিয়র ছেলেরা ট্রাফিক হয়েছে, এরা বসে থাকে। আর একটা কমিউনিটি পুলিশের একটা কী বলে এটাকে, জ্যাকেটদারি, তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। এই যে একটা মনে হয় কি যে আগস্ট বিপ্লবের স্বৈরাচার পতনের পরে আমরা যে অন্যায় করেছি, ট্রাফিক বিভাগ আমাদের উপর প্রতিশোধ তুলছে, যানজট করে অচল করে দিয়ে। এটাই চলতে পারে না। আজকে এই ট্রাফিক মুক্ত, এই অভিজ্ঞ দক্ষ ট্রাফিক চাই, এই রিকোয়ারমেন্ট দিতে হবে। আমরা ট্যাক্স দেই, আমরা চিটাগাংয়ের পরে সর্বাধিক ট্যাক্স দেই, আর আমরা নারায়ণগঞ্জবাসী সবচেয়ে বঞ্চিত। আমাদের সামনে কোনো সুবিধা নাই, কোনো সুযোগ নাই, লেখাপড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা নাই। গ্যাস ভাই যে কথাটা বলেছে অতীব সত্য কথা। একজন ডিসি আসেন, একজন ওসি আসেন, আমরা প্রতিযোগিতা মত্ত হয়ে পড়ি, কে গিয়ে ফুল দেব, কে কতটা তোয়াজ করব, কতটা প্রাধান্য দেবে আমাকে ওসি ডিসি। এই অবস্থান থেকে মনোভাবের পরিবর্তন করতে হবে। আরেকটা কথা, নারায়ণগঞ্জের ভাইটাল সমস্যা কী? এখানে বিকেএমই হচ্ছে গার্মেন্টস শিল্পের, বিশেষ করে নিট শিল্পের প্রাণ। এইখানে 15 বছর এক ব্যক্তি বিকেএমইকে দখল করে রেখেছিল, ভালো ভালো ব্যবসায়ীদেরকে দূরে সরিয়ে দিয়েছিল, এবং তার হাতে কিসের পাপ্পু টাপ্পু কোত্থেকে কাকে ডেকে নিয়ে বাস সেট করে দিয়েছে। এই বিকেএমই আজকে পরিবর্তন হয়েছে কি? আমরা দেখলাম বিকেএমইর একজন সভাপতি পরিবর্তন হয়েছে, ওখানে বিকেএমইর পুরনো কমিটি রয়ে গেছে। সেখানে সেলিম ওসমানের মেয়ের জামাইও আছে, সেখানে সেলিম ওসমানের দোসর যারা নারায়ণগঞ্জকে কলুষিত করেছে তারা রয়ে গেছে। কেন থাকবে তারা? একটা এজিএম ছাড়া বিকেএমই নেতৃত্বের পরিবর্তন হয় কি করে? এটা কিন্তু অবাক লাগে। আজকে পিছন থেকে ইন্ধন দেয় একজন, তিনি মোহাম্মদ আলী। বিকেএমই, ইয়ান মার্চেন্ট, নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব, হেন নির্বাচন নয় যে নির্বাচনে সে ইন্টারফেয়ার করে নাই, হেন নির্বাচন নাই যেখানে অপদস্থ করে নাই, টাকার খেলা, ভোটের বিনিময়ের টাকা, এই প্রবর্তক হচ্ছে এই মোহাম্মদ আলী।
তিনি বহাল তবিয়ত আছে। যারা মামলা করেন আপনারা দেখেন না, তার কীর্তিকলাপ আপনাদের কি নজরে আসে না? ওই সে এখনও কেমন করে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচনে সেনা গলায় এবং ইন্টারফেয়ার করে। এদের প্রভাবমুক্ত করতে হবে সমস্ত সমিতিগুলি। এখানে গণতান্ত্রিক চর্চা করতে হবে। আরেকটা কথা হচ্ছে, দখলদারের কথা বলছেন, এই বিষয়টা রাজনৈতিক। এখানে আজকে যারা বড় ছোট যে রাজনৈতিক দলগুলো আছে, এই সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে আমার আবেদন, নারায়ণগঞ্জকে বাঁচাতে হলে ওই যে দুর্বৃত্তায়ন, ওই দুর্বৃত্ত যারা রাজনৈতিক পরিচয় দিয়ে প্রভাব সৃষ্টি করতে চায়, হাট মাঠ কাঠ সমস্ত দখল করে। আমার কাছে যে খবর আছে, আমি জানতে পেরেছি যে আগে যারা এই হাট ঘাট খেত তারা আজকে নাই, তারা পালিয়েছে, কিন্তু তাদের দোসররা আছে। ওই দোসরদের সাথে মিলে সিন্ডিকেট করে যে তুমিও খাও আমিও খাই, তুমি 50 আমি 50, এইভাবে করে যারা বিদেশে পালিয়ে গেছে সেই টাকা নাকি বিদেশে যাচ্ছে। এই বিষয়টা আমাদের খেয়াল করা উচিত, এই বিষয়টা আমাদের দেখা উচিত। এই বিষয়টা না দেখলে এই সমস্যার সমাধান হবে না। রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে হবে। যারা যে রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি মহানগর এবং জেলার আছেন, সব দলের কথা বলছি, সেই দলের যারা দুর্বৃত্তায়ন করে, ব্ল্যাক লিস্ট করে, এদের রাজনীতি থেকে পুনর্বাসন দিতে হবে। এদেরকে কোনো অবস্থায় পাশে দাঁড়ানো, এদেরকে কোনো কাজ করতে দেওয়া যাবে না। আমি অবাক হয়ে যাই, আপনারা জানেন যে একটা বাস মালিক আরেকটা বাস মালিকের সাথে ব্যবসা করে, বিভিন্ন কোম্পানি আছে, 15 জন 20 জন মালিক 20টা বাস নিয়ে একটি কোম্পানি করে, শেষ করছি, কোম্পানি করে। সেই কোম্পানি বাস মালিকরা টাকা পায় না, টাকা পায় সন্ত্রাসীরা। সারাদিন পরে যে ইনকাম হয়, সেই ইনকামের 50% সন্ত্রাসী চাঁদাবাজি করে নিয়ে যায়। তারপরে সমিতি একটানে, আর বাস মালিকরা রীতিমতো কান্না করছে, তারা না পারে বলতে, না পারে। এক সন্ত্রাসী গেলে আরেক সন্ত্রাসী আগমন, আরেক সন্ত্রাসী গেলে আরেক সন্ত্রাসী আগমন। এই রাজনৈতিকভাবে এটাকে সলভ করতে হবে রাজনৈতিক নেতাদের। এখানে বেশি বলার সুযোগ নাই। আমি শুধু আরেকটা ছোট্ট কথা বলে শেষ করব। নারায়ণগঞ্জ নামের উৎপত্তি সোনারগাঁ সুবর্ণগ্রাম, আর নারায়ণগঞ্জ ছিল খিদিরপুর। এই খিদিরপুর কেল্লা এখনও জলজন্ত আছে হাজীগঞ্জে। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব, সেই নবাবকে ইংরেজরা হারিয়ে দিল। যথেষ্ট সংখ্যক সৈন্য থাকার পরেও মুষ্টিমেয় কিছু সৈন্য নিয়ে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন ঘটল। সেইখানে যারা এই ইংরেজদের মোসাহেবি করেছে, এই ইংরেজদের যারা সমর্থন দিয়েছে নৈতিকভাবে অর্থ দিয়ে, সেই রকম একজন লোক নারায়ণ ঠাকুর। সেই নারায়ণ ঠাকুরকে এই ইংরেজরা এই নারায়ণগঞ্জের পত্তন দিল। খিদিরপুর রাতারাতি হয়ে গেল নারায়ণগঞ্জ। খিদিরপুর নারায়ণগঞ্জ হয়ে গেল। নারায়ণগঞ্জ ইতিহাস আপনারা দেখবেন। এখানে নারায়ণগঞ্জে সোনারগাঁতে টাকশাল ছিল। এই টাকশাল সারা বাংলাদেশে মুদ্রা প্রচলন ছিল বঙ্গদেশে। সেইখানে আজকে আমাদেরকে এটাও ভাবতে হবে যে যেখান থেকে উৎপত্তি, এই বেইমানি দিয়ে যেখান থেকে উৎপত্তি, সেখানে অরাজকতা থাকবে, বিচিত্র কিছু না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, আমরা যারা সচেতন, আমরা যারা এখানে বসে আছি এবং যারা নাই, সবাই মিলে আসুন এমন একটা নারায়ণগঞ্জ গড়ে তুলি। অনেক কথা বলার ছিল, ক্রিয়া সংস্থা, ওই যে আপনার কিসের এখানে একটা জুহা ক্রিয়া কমপ্লেক্স, ওইখানে নাগিনা জুহা, ওইখানে নাসিম উসমান ব্রিজ, ওখানে একটা পরিবার নারায়ণগঞ্জটাকে এমনভাবে অবস্থান নিয়েছিল যে পরিবারের রাহমুক্ত হওয়ার একমাত্র আল্লাহ তাআলা এটা আমাদেরকে রহম করেছে। এই পরিবার মুক্ত আমরা হয়েছি। এবং আরেকটা পরিবারের সৃষ্টি, আরেকটা পরিবারের জন্ম, আরেকজন গডফাদারের জন্ম আমরা এটা দিতে চাই না। আমরা চাই সুন্দর নারায়ণগঞ্জ গড়ে উঠতে, সুন্দর মানুষগুলি এগিয়ে আসুক, সুন্দরভাবে কাজ করে আমরা আমাদের নারায়ণগঞ্জকে গড়ে তুলি। আর সরকারের কাছে আমার দাবি, যেভাবে আমাদের কাছ থেকে রাজস্ব নিচ্ছেন ঠিক সমপরিমাণ ওইভাবে আমাদের উন্নয়ন দিতে হবে। এবং এটা যদি আপনারা না দেন, নারায়ণগঞ্জে আমাদের আন্দোলন তৈরি করতে হবে। এটা রাজনৈতিক আন্দোলন না, সরকারকে বাধ্য করতে হবে আমাদের নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য। সবাইকে ধন্যবাদ।